হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখার্জি তার স্মৃতিচারণায় জানালেন, হেমন্তদার খুব সুন্দর ব্যবহার ছিল, আর মানুষ হিসেবে তিনি ছিলেন স্বাভাবিক, অতি সহ্য বলে কিছু ছিল না তার। আমার স্বামী প্রয়াত গীতিকার শ্যামল গুপ্তর সঙ্গে হেমন্তদার অত্যন্ত সুমধুর সম্পর্ক ছিল। একবার ভি বালছাড়ার সুরে শ্যামলবাবুর লেখা দুটো ডুয়েট গানের রেকর্ডিং হচ্ছিল। হেমন্তদা আর আমি গাইছি। গানের কোথাও কোথাও অলংকার রয়েছে। হেমন্তদা বালছাড়াজিকে বললেন, বালছাড়া, অলংকারের ওই জায়গাগুলো তুমি সন্ধ্যার জন্যে রেখো। ওই জায়গাগুলো আমার ঠিক পোষাবে না, আমার জন্যে একদম রেখো না। আসলে খুব পরিষ্কার কথা বলতেন হেমন্তদা, তবে এটাও খেয়াল রাখতেন তার কথায় কেউ যেন কষ্ট না পায়। এ কথা অস্বীকার করার উপায় নেই যে শেষের দিকে কয়েকটা বছর হেমন্তদার গলায় সুর তেমন বসে ছিল না। গান গাইতে গিয়ে একটুতেই হাঁপিয়ে পড়তেন। ঈশ্বর দত্ত চিরসবুজ ওই রোমান্টিক গলা কোথায় হারিয়ে গিয়েছে। গান শুনে মনে হতো গাইতে রীতিমতো কষ্ট হচ্ছে তার। 1989 সালে রাজ্য সরকারের উদ্যোগে নন্দনে তার স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণসভার আয়োজন করা হয়। সেই স্মরণসভায় সলিল চৌধুরী হেমন্তদার শেষের দিকগুলোর কথা প্রসঙ্গে দুঃখ করে বলেন, হেমন্তদা আমাকে বলেছিলেন, সলিল, আজকাল আমি আর গাইতে পারছি না। তার মতো এক শিল্পীর কাছে এটা যে কত কষ্টের ভাবতে পারি না। তবুও কেন হেমন্ত মুখার্জি গাইতেন? এই প্রসঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন, আসলে আমার মনে হয় গান ছাড়া হেমন্তদা এক মুহূর্তও থাকতে পারতেন না। ওই মাপের সঙ্গীত সাধক তো। তাছাড়া কারো অনুরোধ ফেলতেও পারতেন না। কেউ ফাংশনের কথা বললে, ছোট ফাংশন হলেও সেখানে যেতেন। হেমন্তদা ছিলেন এক অন্য জগতের মানুষ। হেমন্তদার উদারতার দুটো ঘটনার কথা বলি। একবার সাপমোচন ছবির গান নিয়ে তাঁকে গ্রামাফোন কোম্পানির পি.কে. সেন হাসতে হাসতে বলেছিলেন, আপনার গাওয়া একটা গানের কোনো একটা জায়গায় সুরটা ঠিকমতো লাগেনি। হেমন্তদা ইচ্ছে করলে জবাব দিতে পারতেন, কোনো মন্তব্য না করে একটু হেসেছিলেন। আমরা কি দেখলাম? সাপমোচনের সবগুলো গানই প্রচণ্ড জনপ্রিয় হলো। দ্বিতীয় ঘটনাটি হেমন্তদার সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গানকে কেন্দ্র করে হেমন্ত মুখার্জির কেরিয়ারের শেষ দিকের ঘটনা। পুরোটা সন্ধ্যা মুখার্জির বয়ানেই শোনা যাক। ছবির নামটা আমি ঠিক মনে করতে পারছি না। হেমন্তদা একদিন আমাকে ফোন করে বললেন, তোর একটা গান আছে ছবির, একটা বাইজির গান। হেমন্তদা মারা যাবার কিছুদিন আগের কথা বলছি। উনি বলেছেন, আমি আর আপত্তি করিনি। হেমন্তদার কাছে গানটা শিখলাম। শেখার পর তাকে জিজ্ঞাসাও করলাম, হেমন্তদা, আমি গাইবো গানটা? হ্যাঁ, গাইবি, কি হয়েছে? উনি পাল্টা প্রশ্ন করলেন। না না, আমি একটু কুণ্ঠিত হয়েই বললাম। এরপর গানটা ক্যাসেটে তুলে নিলাম। বাড়ি এসে আরও ভালোভাবে শিখলাম। একদিন আমার মেয়ে হঠাৎ আমাকে বলল, আচ্ছা মা, তুমি কি গান শিখলে একটু গাও তো, ক্যাসেটটা একটু বাজাও তো। আমি সৌমিকে গেয়ে শোনালাম। সঙ্গে সঙ্গে ও বলে উঠল, মা, তুমি এই গান গাইবে? গানের কথা শুনে একদম ভালো লাগেনি ওর। মেয়ের কথা শুনে আমার যে কী অবস্থা! আমার এই কালো চেহারায় কান দুটো লজ্জায় একেবারে টকটকে লাল হয়ে গেল। আসল ব্যাপার কি, ভালোবাসা তো নানাভাবেই জানানো যায়। বাইজির গান হলেও খারাপ হবে এমন কথা নয়। অনেক বাইজি ছিলেন এবং এখনও কিছু কিছু রয়েছেন যারা উচ্চাঙ্গ সঙ্গীতে রীতিমতো পারদর্শিনী। কিন্তু ওই ছবিতে পুলকবাবুর লেখা বাইজির গানের কথা এত হালকা ছিল, মেয়ের সামনে আমি তো আর কিছু বলতে পারি না। এদিকে আমিও খুব দ্বিধায় পড়ে গেলাম, এখন কি করব। হেমন্তদাকে বলেছি আমি গাইব, ওদিকে মেয়ের কথা শুনে গাইবার ব্যাপারে মন থেকে সায় পাচ্ছি না। আমার তখন উভয় সংকট অবস্থা। আমার স্বামী বললেন, ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমি ফোন করছি হেমন্তদাকে। এরপর শ্যামলবাবু ফোন করে বললেন, হেমন্তদা, সন্ধ্যা ওই যে গানটা শিখে এলো, ওটা মন থেকে ও ঠিক গাইতে চাইছে না। হেমন্তদা শুনে বললেন, না না, প্রডিউসার খুব চাইছিলেন বলেই সন্ধ্যাকে গাইতে বলেছিলাম।
ঠিক আছে থাক, সন্ধ্যার গাইতে হবে না। ওর সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি। সত্যি বলতে কি, হেমন্তদার এই উদারতায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার একটাই কথা বলার, ভালো গান তো আমি কতই গেয়েছি, কিন্তু এই বয়সে এসে আমাকে গাইতে হবে? তোমার গা ছুঁয়ে দিব্যি করে বলছি, আমি তোমায় ভালোবাসি। এ আমি ভাবতেই পারি না।